আসসালামু আলাইকুম। মাহে রমজান হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। এর তাৎপর্য গুরুত্ব অপরিসীম। ইসলামের পূর্ব যুগেও যার সম্মান রক্ষা করা হতো ব্যক্তি, রাষ্ট্র, এমনকি জাতীয়ভাবে। 4টি মাস যেগুলোকে আশহুরুল হারম বলা হয়, যে মাসগুলোকে তৎকালীন জাহিলি যুগের লোকেরাও যুদ্ধ, বিগ্রহ, মারামারি, রাহাজারি সমস্ত কিছু থেকে বিরত থাকতো। সেই 4টি মাসের একটি হলো রমাজান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি প্রায় 2 মাস আগে থেকেই নিতেন, তথা রজব মাস থেকেই নিতেন। তিনি রমজানকে স্বাগত জানিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। অর্থাৎ, হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দিন। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে নফল রোজা রাখতেন। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা রমজান আসার পরও অজ্ঞতার কারণে তাকে যথাযথ সমাদর এবং স্বাগত জানাতে পারি না। অলসতা এবং অবহেলায় রমজানের মতো দামি সময়কেও অপচয় করি। রমজান মাসকে যথাযথ কার্যকর করতে কিছু করণীয় এবং বর্জনীয় রয়েছে। 1. সমস্ত বদ অভ্যাস পরিহার করা। গান শোনা, ইউটিউবে, ফেসবুকে শর্টস, রিলস দেখে সময় নষ্ট করা, গালমন্দ, গীবত, চুগলখড়ি, ধোঁকা, এ জাতীয় যত মানবীয় দোষ রয়েছে সেগুলো থেকে সতর্কতার সাথে বেঁচে থাকা। 2. রোজার গুরুত্বপূর্ণ মাসাইল, যেমন রোজা ভাঙ্গার কারণসমূহ, মাকরুহ, কি কাজ করলে শুধু রোজা কাজা ওয়াজিব হয় আর কি কাজ করলে কাজা কাফারা উভয়টি ওয়াজিব হয়, এগুলো জানার চেষ্টা করা। 3. রমজানের বিশেষ আমল হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। যারা তেলাওয়াত করতে পারে না তাদের জন্য তেলাওয়াত শ্রবণ করা। রমজান মাস সম্মানিত হওয়ার অন্যতম কারণ হলো এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। 4. বেশি বেশি জিকির করা, ইস্তেগফার পড়া। 5. অধিকাংশ উলামায়ে কেরাম করে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কিত কোনো বই পড়া। 5. আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো তাফসির পড়া এবং তাফসির শোনা। 6. রমজান মাস কেন্দ্র করে অধিক পরিমাণে দান সদকা করা, কেননা রমজান মাসের দান অন্য মাসের তুলনায় 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। 7. সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল হলো ইফতারের পূর্বে দোয়া করা। কিন্তু আমরা ইফতারির ইবাদতটাকে এত গুরুত্বের সাথে করি যে ইফতারি প্রস্তুত করতে করতে দোয়ার সময় পাই না, অথচ এই সময় দোয়া কবুল হওয়ার কথা বলা হয়েছে। সুতরাং ইফতারির পূর্বে আমরা বেশি বেশি দোয়া করব। 8. সেহরির সময় খাওয়ার আগে অথবা খাওয়ার পরে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করা এবং মনোযোগ সহকারে দোয়া করা। তাই আসুন, রমজানের প্রতিটি কাজকে আমরা সুন্দরভাবে যেন গ্রহণ করতে পারি, আমলের মাধ্যমে রমজানকে সাজিয়ে তুলতে পারি, রোজার পরিপূর্ণ হক আদায় করতে পারি, রোজার মাধ্যমে যেন আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে রমজানের মাধ্যমে পরকালের মুক্তির পথকে সহজ করুন। আমিন।